কিন্তু বর্তমানে যে অবস্থা, মানুষের মায়া দয়া কোথায়? শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক না কেন, আজকে মায়া দয়া সমাজ দেশের মধ্যে বিন্দু পরিমাণ কারো জন্য নাই, ঠিক কিনা? যদি মায়া থাকতো রে গোলাম, এই যে বর্তমানে সোশ্যাল মিডিয়া আপনারা জানেন, আল্লাহর একজন বান্দা বড় গুনাহ তফজ্জল করে, তার নাম, তার মাও দুনিয়াতে নাই, তার বাবাও দুনিয়াতে নাই, বহু আগে দুনিয়া ত্যাগ করে অন্ধকার কবরে চলে গেল। ওই সন্তান মায়ের আদর বেশি পায় নাই, বাবার আদর তেমন বেশি পায় নাই, মাও চলে গেল, বাবাও চলে গেল, কিন্তু তার ছায়াতলে একজন ছিলেন তার বড় ভাই, পুলিশের চাকরি করতো, ও ভাইটাও একদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল। ওই সন্তান তার মা বাবা হারাইয়া, ভাই বারাদার হারাইয়া বড় অসহায় এতিম। ওই সন্তানটা রাস্তায় পাগলের মতো ঘুরে বেড়ায়, যেখানে যা পায় তাই খেয়ে দিনকাল চালায়, কারণ মানসিক রোগী। তার মা বাবা হারানোর পর সে মানসিক রোগী আক্রান্ত হয়ে গেল। বড় ভাই সেও মারা যাওয়ার পর রোগে আক্রান্ত হয়ে গেল। কিন্তু আল্লাহর বান্দাটাকে গতকালকে শিক্ষিত মানুষ, আরে বাবা, এজন্যই তো বলা হয়েছে, আমার নবী বলেন, যার সিনার ভিতরে আল্লাহর কোরআন আর পয়গম্বরের হাদিসের শিক্ষার জ্ঞান না থাকবে, সে তাকে মানুষ বলা কেমন জানেননি। বর্তমানে জাগতিক শিক্ষা করে ইঞ্জিনিয়ার হয়ে অনার্স পাস, MBBS পাস করে, ওরে বান্দা জাগতিক শিক্ষা অর্জন করিয়া বান্দা মানুষ হয় নাই, বান্দা জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়েছে, কিন্তু মানুষ রূপে একটা কুত্তার বাচ্চার মতো পরিণত হয়েছে। কারণ শিক্ষিত হয়েছে, এরপর মানুষত্ব জোগাড় করতে পারলো না। কেমন নির্মম ব্যবহার, কেমন নির্মম ব্যবহার করলো ছেলেটার সাথে, তাকে হত্যা করেই ফেললো। মেরে যে তো ফেলবি, মারার আগে আবার তাকে খাবারও খাওয়াইলো, খাবার দিয়েও বলে খাবার কেমন হলো, তার থেকে খাবারের প্রশংসা নেয়। কি গোলাম, একটু কি মায়াও লাগলো না? অথচ তাকে চুর সন্দেহ করে মারা হয়েছে, কিন্তু লোকটা আসলে চুরি করে নাই, সে মানসিক রোগী। সে আগেই বলেছে, রে ভাই, আমার মাথায় সমস্যা, আমার মা হারার পর, বাবা হারার পর, আমার একজন ভাই ছিল, ভাইকে হারাইয়া আমি মানসিক রোগে আক্রান্ত হয়েছি, অতএব আমি মোবাইল চুরি করি নাই। তারা তার কথাটাই শুনলো না, না শুনিয়া তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিল। যদি মানুষ মানুষের কাছে মায়া দয়া না থাকে, আপনারা কোথায় গিয়ে একটু আশ্রয় নেবেন? এজন্য নিজেকে নিজে গোছায় নেন, আমলের মাধ্যমে নিজেকে গোছাইতে হবে। বান্দা নামাজ পড়ো, এ বাবা, এ মা, তোমার সন্তানকে বাহিরে পাঠানোর জন্য কত চেষ্টা বা প্রচেষ্টা তুমি করলা, কত মেহনত তুমি করলা, মাথার গাম পায়ে পালাইলা, আরেকজন থেকে সুদে টাকা ধারাইনা সন্তানকে বাহিরে পাঠাইলা। কথা কোন ঠিক কিনা? একটা সন্তানকে বাহিরে পাঠানোর জন্য এতটা মেহনত তুমি করলা, কিন্তু একটা সন্তানকে ঘুম থেকে উঠানোর পর আল্লাহর ঘর মসজিদে গিয়া সিজদাটা দেওয়ার মতো সুযোগ আর মেহনত তুমি বাবা মা হইয়া করতে পারলা না। এটার জন্য ছেলে মেয়ে দায় নয়, এটার জন্য সর্বপ্রথম দায় তার মা আর তার বাবা। পড়লে সওয়াব, না পড়লে কৃপণ, বখিল। রাসূল হাদিসের মধ্যে বলেন, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠতম বখিল হলো ওই ব্যক্তি, আল বখিলুল্লাযী মান যুকিরতু, আল বখিলুল্লাযী মান যুকিরতু ইনদাহু, যে তোমাদের কারোর সামনে আমার নাম বলা হয়েছে, আর এই নাম শুনে ফালাম ইউসাল্লি আলাইহি, সে আমার উপরে দুরূদ পাঠ করলো না, বরং তার সে বখিল, কৃপণ, ফকির আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয়টার কেউ নাই। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে কি পড়তে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে কি কষ্ট হয়? সময় ব্যয় হয়? পরিশ্রম হয়? কোনো কিছু হয় না, বাকি সওয়াব হয়। রাসূল বলেন, যে ব্যক্তি আমি পয়গম্বরের উপরে একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে,
এগুলা পুরান আওয়াজ, আপনাদের আমলের ব্যাটারি চার্জ দেওয়া হচ্ছে পুরানগুলাকে বলে বলে। একবার পড়বে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন, ও ফেরেশতা, বান্দার আমল নামায় 10টা নেক লেখা দাও। সুবহানাল্লাহ। শুনে বান্দা পড়ল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন, হে ফেরেশতা, বান্দার আমল নামায় 10টা নেক লেখা দাও। শুধু তাই নয়, যদি কোনো বান্দা পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহ বলেন, ও গোলাম, তোমার মর্যাদা আমি আল্লাহর আদালতে 10 গুণ বাড়ায় দিলাম। শুধু তাই নয়, যদি কোনো গোলাম আল্লাহর নবীর মহব্বত আর প্রেম ভালোবাসা নিয়া জবানটা খুলে জিহ্বাটা নাড়াইয়া আমার পয়গম্বরের নাম একবার পাঠ করবে, আল্লাহ বলেন, গোলাম, আমি আল্লাহ তোমার আমল নামায় থেকে 10টা গুনাহ মাফ করে দিলাম। আর কে বাসাত আমেলে সল্লো মুদাম আতেশে দোজখ শাওয়াদ বরওয়ায় হারাম। আর কে বাসাত আমেলে সল্লো মুদাম আতেশে দোজখ শাওয়াদ বরওয়ায় হারাম। এ গোলাম, শুধু তাই নয়, আমার হাবিবের উপরে যে গোলাম একবার দুরূদ শরীফ পাঠ করে নিবে, আল্লাহ তাআলা বলেন, এ বান্দা শুনে নাও, তোমাদের আমল নামা থেকে যে গুনাহ 10টা গুনাহ মাফ করা হলো, আমি আল্লাহ দয়া করিয়া ওই 10টা গুনাহ মাফ করার জায়গায় আরো 10টা নেক তোমার আমল নামায় দিয়া দিলাম। যদি কোনো গোলাম দৈনিক 300 বার রাসূলের উপরে দুরূদ পাঠ করে না, শুধু এতটুকু পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ঘুমানোর পূর্বে বান্দা 5 থেকে 6 মিনিট লাগবে 300 বার পাঠ করতে। 300 বার যেই বান্দা এই দুরূদ শরীফ পড়ে নেয়, আল্লাহর নবী বলে, হাসরের ময়দানে ওই উম্মতের উপরে সুপারিশ করা আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যায়। এখানে আল্লাহর নবী একবার শেষ করেন নাই, আল্লাহর নবী বলেন, যদি কোনো গোলাম আমি আল্লাহর নবীর মহব্বতে দৈনিক 1000 বার আমার উপরে দুরূদ পাঠ করে না, এরে বান্দা শুনে নাও, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এমন একটা শব্দ ভাইরাল হয়েছে, মুরব্বি মুরব্বি একটা শব্দ আছে না নাই? এটা ব্যাপক পরিমাণে ভাইরাল। এই মুরব্বি মুরব্বি শব্দটা ভাইরাল হয়ে যাওয়ার কারণে ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত সকলের মুখে এটা চলতেছে। রাস্তাঘাটে দেখলো মুরব্বি, খানা খাইতো গেল মুরব্বি, ঘুমাইতো গেল মুরব্বি, রাস্তায় চলতে গেল মুরব্বি, বাজারে গেল মুরব্বি, যেখানে যায় সেখানেই মুরব্বি। এই ছোট একটা শব্দ যেটা বললে কোনো সওয়াব হবে না, হবে না, হবে না, বরঞ্চ সময় ব্যয় হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এই জায়গায় যদি গোলাম আমার নবীর উপর একবার দুরূদ পাঠ করে নিত, একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে নিত, তাহলে শুনে নেন, এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার কারণে ফেরেশতারা আপনার এই দুরূদটাকে আমার নবীর রওজা মুবারকে গিয়া পৌঁছাইয়া দিতে বিন্দু পরিমাণ দেরি করে নাই। আমার নবী বলেন, ও ফেরেশতারে, এই দুরূদ কার? এটা কি আমার জন্য হাদিয়া আনলা? ও তখন ফেরেশতারা বলে, ও পয়গম্বর, আপনি দুনিয়ার জমিনে নাই তো কি হয়েছে, আপনার কিছু আশিক, আপনার কিছু খাঁটি উম্মতেরা আপনার মহাব্বতে দুরূদ পাঠ করলো, অমুক এলাকায় অমুক স্থানে বসিয়া অমুকের সন্তান আপনার নামে এই দুরূদটা পাঠ করেছিল, এই দুরূদটা আমরা আপনার কাছে জমা দিয়া গেলাম। আমার নবী বলেন, ও উম্মত, যদি দৈনিক 1000 বার
আমার উপরে দুরূদ শরীফ পাঠ করে নাও, তোমার সময় বেশি নাই, শুধু এতটুকু পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1000 বার পাঠ করে নিলে আল্লাহর নবী ঘোষণা দিলেন, বান্দা তোর নামটা যতক্ষণ পর্যন্ত জান্নাতের খাতায় লেখা না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে তোমার মৃত্যুর ঘোষণা আসবে না। কেমন নবীর আশেক আমরা, নবীর দুরূদ পড়ার কোনো খবর নাই। গোলাম, সময়কে ব্যয় করে অপচয় করে নষ্ট করে কোনো লাভ নাই। সময় পাইলে পয়গম্বরের উপরে দুরূদ পাঠ করে নাও। অতএব আমি যে পড়লাম রাসূলের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। ওই হাদিসে আল্লাহর নবী বলেন, আহাব্বুল আমাল, ওই আমলটা পছন্দনীয় ইলাল্লাহ, আল্লাহ তাআলার নিকট, আল্লাহ তাআলার নিকট ওই আমলটাই পছন্দনীয়। আদওয়ামুহা, যেটা সব সময় চলতে থাকে, ধারাবাহিক চলতে থাকে, ওই আমলটা আল্লাহর আদালতে প্রিয়। ওয়া ইন কল্লা, যদিও তা অল্প হয়। তাহলে এই হাদিস দ্বারা বুঝতে পারলাম আল্লাহর কাছে যদি প্রিয় বান্দা হতে চাও, আল্লাহর কাছে যদি প্রিয় গোলাম হতে চাও, তাহলে একটা আমল সব সময় করা লাগবে। এটা অল্প হোক, আমরা এত আমল করতে পারবো না, আমরা বড় দুর্বল। হে মুসলমান নবীর উম্মত, আল্লাহর উপরে ঈমান আনার পরে সর্বপ্রথম যে আমলটা আপনার আমার জন্য করা দরকার, সেই আমলটার নাম হলো সালাত। সালাত মানে নামাজ। নামাজ এটা হলো সবচেয়ে বড় প্রিয় আমল, সবচেয়ে দামি আমল। বলে কেমন দামি শুনে নাও, মুসলমান আর কাফেরের মধ্যে ব্যবধান হলো নামাজ নিয়া। হে গোলাম, আজকে তুমি নিজের অবহেলার কারণে নামাজ পড়তে চাও নাই, যাও একবার আসো শুক্রবার, তাও পুরো নামাজটা শেষ করতে পারো নাই, কোনো রকম 2 রাকাত ইমামের পিছনে পড়ে দৌড় মারো। কারণটা কি? মসজিদে আসতে তোমার ভালো লাগে না, অথচ মসজিদ থেকে যে সময়টা তুমি বাজারে অনেক সময় কাটাও, হাট বাজারে খেলাধুলার মধ্যে তুমি সময় দিতে পারো, মসজিদে তুমি সময় দিতে পারো না। কারণ কি? মসজিদে মুমিন ছাড়া অন্য কোনো ব্যক্তি সময় দেওয়া সম্ভব না। মসজিদে সময় দিব তারা, আল্লাহর আদালতে মুমিন যারা। বলে কেমন? আল্লাহর নবী বলেন, আল মুমিনু ফিল মসজিদ, মুমিনদের মসজিদের অবস্থানটা এমন একটা নীরবতা কাজ করে। বলে কেমন নীরবতা কাজ করে? আল মুমিনু ফিল মসজিদ, মসজিদের মধ্যে মুমিনের অবস্থানটা এমন হয়, কাসসামাকি ফিল মা, পানির মধ্যে মাছ যেমন নীরবতা পালন করে। হে নবীর উম্মত, আমি আপনাদের থেকে একটা প্রশ্নের জবাব চাই। যেই মাছটা পানির মধ্যে হার হালাতে থাকে, সর্বক্ষণ থাকে, ওখানে সে নীরবতা পালন করে, কাবজাব করে নাই, কোনো তাড়াহুড়াও করে নাই। কিন্তু মাছটাকে যখন পানি থেকে পৃথক করে জমিনে রাখা হয়, তখন মাছটা রাখতে জমিনে দেরি, মাছটা লাফালাফি করতে দেরি করে না, ঠিক কিনা? কারণ কি? মসজিদের শান্তি, মাছের শান্তির জায়গা হলো পানি। পানি আছে যতক্ষণ মসজিদের মধ্যে মুমিনের শান্তির জায়গা, পানি আছে যতক্ষণ মাছের শান্তি আছে ততক্ষণ, মাছের নীরবতা আছে ততক্ষণ। যেই জায়গায় পানি নাই সেই জায়গায় মাছের কোনো নিরাপত্তা বা নীরবতা নাই, শান্তিও নাই। ঠিক আল্লাহর নবী বলেন, আল মুমিনু ফিল মসজিদি কাসসামাকি ফিল মাই, একটা মাছ পানির মধ্যে যেমন শান্তি পায়, নীরবতা কাজ করে, ঠিক তদ্রূপ একটা মুমিন বান্দা যখন মসজিদে আসে, তখন ওই মুমিন বান্দা মসজিদের মধ্যে শান্তি, প্রশান্তি, নীরবতা কাজ করে, ঠিক কিনা? আর মুনাফিক মসজিদে আসলে কি করে জানেন? আল্লাহর নবী বলেন, ওয়াল মুনাফিকিনা ফিল মসজিদ, মুনাফিকরা মসজিদের মধ্যে এমন ভাবে অবতরণ করে, কাত্তাইরিল খাফাস, একটা খাঁচার মধ্যে পাখিটা রাখলে যেমন পাখিটা খাঁচা থেকে বের হওয়ার জন্য ডাইনে বামে নড়াচড়া শুরু করে দেয়, খাঁচায় রাখলে পাখিটা তাড়াতাড়ি এভাবে নড়াচড়া করে কেন? সে খাঁচা থেকে বের হতে। ঠিক তেমনই ভাবে
মুমিনরা মসজিদে আসলে শান্তি পায়, আর মুনাফিকরা যখন মসজিদে আসে তখন তারা ওই খাসার পাখির মতো তাড়াতাড়ি কখন বের হবে এই চিন্তা আর এই মন মানসিকতা নিয়ে থাকে, ঠিক কিনা? দেখেন না, জুমার দিন যদি আসে ইমাম সাহেবের 5 থেকে 10 মিনিট একটু লেন হয়ে গেলে মসজিদে হামগামা শুরু হয়ে যায়। কারণটা কি রে বাবা? তারা মুমিনের পরিচয় দেয়, তারা মুমিন মসজিদে শান্তি পায়, তারা মুনাফিকের পরিচয় দেয় না। আর যারা মুমিন মুনাফিকের পরিচয় দেয় না, আর যারা মুনাফিক তারা মসজিদে বেশি সময় দিতে পারে না। এজন্য ভাইরা আমার, মসজিদেটা আল্লাহর ঘর, বাইতুল্লাহর অংশ। যারা মসজিদে সময় দিবে তাদের হেফাজতের জিম্মাদার একজন হয়ে যাবেন। এই গরমের তাপে বেয়াদবি মাপ চাই, জবানটা খুলে বলেন তো তিনি কে? আজ করে বলেন তিনি কে? আল্লাহর নাম নিতে বান্দা কষ্ট হয়? কথা বলেন, আল্লাহর নাম নিতে কোনো কষ্ট নাই। কেমন আল্লাহ পাইছুর বান্দা, আল্লাহকে তুই চিনলি না? আমার আল্লাহ এমন একজন আল্লাহ যার নাম নিতে কোনো কষ্ট নাই। কোনো সন্তান যদি তার আব্বাকে ডাকে আব্বা, তার অন্তরে কষ্ট হয়। বলে কেমন কষ্ট? 2টা ঠোঁট একসাথে মিলাইতে হয়। বান্দা যদি তার আম্মাকে ডাক দেয় আম্মা যান, তার 2 ঠোঁট একসাথে মিলাইতে হয়। যদি সে তার মামাকে ডাকে 2 ঠোঁট মিলাইতে হয়। আব্বাকে ডাকলেও ঠোঁট মিলানো লাগে, আম্মাকে ডাকলেও ঠোঁট মিলানো লাগে। আমার একজন দয়ার আল্লাহ রে, যে আল্লাহকে ডাকলে ঠোঁট মেলানোর প্রয়োজন নাই। জিহ্বাটা একটু নাড়াইলে আমার আল্লাহর নাম চলিয়া আসে। একটু ট্রাই করে দেখেন, আল্লাহ 2 ঠোঁট মিলানো লাগে না, লাগে না, লাগে না। লা ইলাহা ইল্লাল্লাহ, এই 2 ঠোঁট অ্যাডজাস্ট করা লাগে না। কিন্তু আম্মারে ডাক দাও, 2 ঠোঁট মিলানো সারা মাকে ডাক দেওয়া যায় না। 2 ঠোঁট মিলানো সারা আব্বাকে আব্বা বলে ডাক দেওয়া যায় না। আমার দয়ার আল্লাহকে যদি ডাকো গো, 2 ঠোঁট মিলানোর প্রয়োজন নাই রে বাবা। এই 2 ঠোঁটের মাঝখানের জিহ্বাটা একটু নাড়ানাড়ি করে দাও, আরশের মালিক, 2 জাহানের বাদশা আমার আল্লাহর নাম তোমার আমার জবানে চলে আসবে। এমন একজন আল্লাহ, সে আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ। যদি তোমরা প্রকৃত মুমিন হতে চাও তাহলে সর্বপ্রথম ঈমান আনতে হবে কার উপর? আল্লাহ তাআলার উপর। 2 নম্বর পয়গম্বরের উপর। ঈমান আনার পরে আমি যে কথাটা বলতেছিলাম, নামাজের কথা বলতেছিলাম। নামাজ নাই, কোনো আমলের গুরুত্ব আল্লাহর কাছে নাই। এর নামাজ নাই, ওই বান্দার কোনো আমলের লাভ নাই। নামাজবিহীন আমল এটা জান্নাত পর্যন্ত যাবে না, যাবে না। নামাজ ছাড়া কোনো ইবাদত আমার আল্লাহর আদালতে যাবে না। কারণটা কি জানেননি? নামাজ এমন একটা জিনিস, যারা নামাজ পড়বে না তাদের সম্পর্ক ইসলামের সাথে হবে না। আর যাদের সম্পর্ক ইসলামের সাথে নাই তারা কাফের, ইহুদি, খ্রিস্টান ছাড়া দ্বিতীয় কোনো মুমিনের পরিচয় না। দেখে আমার মুখস্থ কথা? আর মিয়া না না, আল্লাহর নবী বলেন ফাতারাকাস সালাত, যে ব্যক্তি সালাতকে ছেড়ে দেয়, ফাতারাকাস সালাত, যে ব্যক্তি নামাজকে ত্যাগ করে দেয়, মুতাআম্মিদান ফাকাদ কাফার, সে কাফের হয়ে যায়। যেই ব্যক্তি সালাত ছেড়ে দেয়, মুতাআম্মিদান ফাকাদ কাফার, সে কাফের হয়ে যায়। অতএব নামাজ না পড়লে সে কাফের হয়ে যায়। এর নবীর উম্মতের দল আজকে পাবলিক নামাজ পড়তে চায় নাই। আমি মনে করি তুমি কোনো আমলই করো না, শুধু 5 ওয়াক্ত আমল, 5 ওয়াক্ত নামাজ, এই আমলটা তুমি নিয়মিত ধরে রাখো। মন চাইলে পড়বা, না হয় পড়বা না, এমনটা না। তুমি নামাজের বিষয়টা, এটাই তোমার ঈমান আনার পরে গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদত তুমি সুন্দর করে ধরে রাখো।
এই ইবাদতের বাহির কোনো ইবাদত করতে পারো নাই, নো প্রবলেম, কোনো সমস্যা নাই। তবে সঠিক মতো নামাজটা যদি পড়ো, আল্লাহর নবী বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। শুধু নাজাতের জন্য যথেষ্ট হবে তা নয়, বান্দা যদি আল্লাহর মহব্বতি বান্দা হতে চায়, তাহলে বান্দা একটা আমল তুমি সব সময় করতে থাকো। মনে করো নামাজ, এটা সব সময় আদায় করবা, তাহলে আমার আল্লাহর আদালতে প্রিয় হয়ে যাইবা। আহাব্বুল আমালি ইলাল্লাহ আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহর নবী বলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা হলো গোলাম, যেই বান্দা সর্বক্ষেত্রে একটা আমলকে আদায় করে নেয়, ওই বান্দা হলো আমার আল্লাহর আদালতে প্রিয় বান্দা। ওয়া ইন কাল্লা, যদিও তা অল্প হয়, তবে এটাই আল্লাহর আদালতে প্রিয় আমল। প্রিয় বান্দা হিসাবে তুমি দাঁড়াইতে পারবা কখন? এই আমলটাকে ধারাবাহিকতাভাবে পালন করবা যখন। মনে করেন আজকে জুমার দিন, আজকে সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বে, আগামীকাল আবার পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? তো আজকে পড়লাম, কালকে পড়লাম না, মন চাইলে পড়লাম, না হয় পড়লাম না। এটা কি ধারাবাহিক হয়েছে? না, ধারাবাহিক হয় নাই। ধারাবাহিক করো, তুমি অল্প আমল করো, এটাই তোমার কাম্য হয়ে দাঁড়াবে, এটাই তোমার নাজাতের জরিয়া হয়ে দাঁড়ায় যাবে। এর মুসলমান ইমানদার আল্লাহর উপরে ঈমান আনবে, নামাজ পড়বে। যারা নামাজ পড়বে তারা আল্লাহকে ভয় করবে। আপনি পাপ করেন, আপনি জিনা করেন, আপনি চুরি করেন, আপনি অপরাধ করেন, আপনি অন্যায় করেন, আপনি দুর্নীতি করেন, আপনি সাদাবাজি করেন, আপনি যে বিভিন্ন অপকর্ম কাজগুলা করেন, আমার আপত্তি নাই। তবে আপনার কাছে একটাই আবদার, আপনি 5 ওয়াক্ত নামাজকে বন্ধু বানায় নেন। এতে যদি আপনি পাপও করতে থাকেন, এতে যদি অন্যায় করতেই থাকেন, কারণ আপনি যখন নামাজের ভিতরে মনোযোগ দিয়ে ফেলবেন, নামাজ ধারাবাহিকতাভাবে আদায় করে নেবেন, হঠাৎ করে আপনার পরিবর্তন আপনি নিজেই করতে হবে না। আপনি নামাজিকে যদি বন্ধু বানায় নেন, আমার আল্লাহ আপনাকে নিজে পরিবর্তন করে দিবে। নামাজ এমন একটা জিনিস মানুষকে পরিবর্তন করে দেয়, মানুষকে নামাজ অপরাধ থেকে ফিরে দেয়। কারণ আল্লাহ নিজেই বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ইন্নাস সালাতা, নিশ্চয়ই নামাজ, যেখানে নিশ্চয় বলা হয় ওই কথাটাকে গুরুত্ব দিয়েই বলা হয়। আল্লাহ যেহেতু বলেছেন ইন্নাস সালাতা, নিশ্চয়ই নামাজ, তানহা, মানুষকে বিরত রাখে, আনিল ফাহশাই ওয়াল মুনকার, অশ্লীল এবং অপরাধ অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখার একটাই মাত্র হাতিয়ার, সেই হাতিয়ারের নাম হলো নামাজ। বলেন কি? আর জোরে বলেন, সেই হাতিয়ারের নাম কি? হকুন সুসেতে নামাজে পাঞ্জগানা আওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা নামাজেম দাজদার ইস্তাইনু আয়াতে কর আবখা। এ নবীর উম্মতের দল, মসজিদের মিনারায় মুয়াজ্জিন আযান দেয়, বাবার ঘরের সামনে ছেলেটা ঘুমায়, বাবা মসজিদে আসে, ছেলেকে মসজিদে আনতে পারে নাই, ঠিক কিনা? কত মা বাবা সির মা, ও পর্দার আল্লাহর মা গো, নতুন শাড়ি পরে স্বামীর ঘরে একদিন আসছে রে মা, এমন একদিন আসবে গো মা, সাদা কাপড়ের প্যাকেট বানায় অন্ধকার কবরে দিয়ে আসবে, সন্তান মা মা বলে ডাকবে, কোনো আওয়াজ হবে না রে মা। কত সন্তানের মা কবর থেকে দোয়ার আবদার জানায়, রে সন্তান, আমি মায়ের কথা কি তোর মনে পড়ে নাই? আমি বাবার কথা কি তোর মনে পড়ে না রে সন্তান? এরে সন্তান, দুনিয়াতে থাকা অবস্থা আমি মা তোর জন্য কত কষ্ট করেছি, আমি বাবা তোর জন্য কত কষ্ট করেছি। আজ আমি বাবাকে কবরে রাখছো, আমি মাকে কবরে রাইখা আর আমি খাবার ঘুমাও, বৃষ্টির সময় দরজা জানালা বন্ধ করে আরাম করে ঘুমাও। বান্দা
গরম লাগলে ফ্যানের বাতাসে শরীর ঠান্ডা বানাও, ঠান্ডা লাগলে লেপের মাধ্যমে শরীরটাকে গরম বানাও। আমি মার কি হালাত, আমি বাবার কি হালাত খবর নিলি না। অতএব মুসলমান ইমানদার, এ বৃদ্ধ বাবা জিরা গো, একটু দাড়ি আর চুলের দিকে তাকায় দেখেন, আপনার চুলগুলো এক সময় ছিল কালো, আজকে হয়ে গেল সাদা। এক সময় দাড়ি ছিল না, এখন আপনার গাল ভরা দাড়ি। আপনি কি ভেবেছেন এই দুনিয়াতে আপনি চিরদিন থাকবেন? না না, এই দুনিয়াতে চিরদিন থাকতে চাইলেও পারবা না। কারণ মানুষ মানুষকেই তো এখন হত্যা করে। আল্লাহ তো রাখছেন মানুষের হত্যা অনিবার্য, মানুষের মৃত্যু আল্লাহ তো অনিবার্য অবশ্যই লেখে রাখছেন। কিন্তু বর্তমানে যে অবস্থা, মানুষের মায়া দয়া কোথায়? শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক না কেন, আজকে মায়া দয়া সমাজ দেশের মধ্যে বিন্দু পরিমাণ কারো জন্য নাই, ঠিক কিনা? যদি মায়া থাকতো রে গোলাম, এই যে বর্তমানে সোশ্যাল মিডিয়া আপনারা জানেন, আল্লাহর একজন বান্দা বরগুনা তফাজ্জল করে তার নাম, দেখছেন কি দেখেন নাই? কথা বলেন, দেখেন নাই? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তফাজ্জল বরগুনার, তার মাও দুনিয়াতে নাই, তার বাবাও দুনিয়াতে নাই, বহু আগে দুনিয়া ত্যাগ করে অন্ধকার কবরে চলে গেল। ওই সন্তান মায়ের আদর বেশি পায় নাই, বাবার আদর তেমন বেশি পায় নাই। মাও চলে গেল, বাবাও চলে গেল, কিন্তু তার ছায়াতলে একজন ছিলেন তার বড় ভাই, পুলিশের চাকরি করতো। ও ভাইটাও একদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল। ওই সন্তান তার মা বাবা হারাইয়া, ভাই বারাদার হারাইয়া বড় অসহায় এতিম। ওই সন্তানটা রাস্তায় পাগলের মতো ঘুরে বেড়ায়, যেখানে যা পায় তাই খেয়ে দিনকাল চালায়। কারণ মানসিক রোগী, তার মা বাবা হারানোর পর সে মানসিক রোগী আক্রান্ত হয়ে গেল। বড় ভাই সেও মারা যাওয়ার পর রোগে আক্রান্ত হয়ে গেল। কিন্তু আল্লাহর বান্দাটাকে গতকালকে শিক্ষিত মানুষ, আরে বাবা, এজন্যই তো বলা হয়েছে, আমার নবী বলেন, যার সিনার ভিতরে আল্লাহর কোরআন আর পয়গম্বরের হাদিসের শিক্ষার জ্ঞান না থাকবে, সে তাকে মানুষ বলা কেমন জানেননি। বর্তমানে জাগতিক শিক্ষা করে ইঞ্জিনিয়ার হয়ে অনার্স পাস, MBBS পাস করে, ওরে বান্দা জাগতিক শিক্ষা অর্জন করিয়া বান্দা মানুষ হয় নাই, বান্দা জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়েছে, কিন্তু মানুষ রূপে একটা কুত্তার বাচ্চার মতো পরিণত হয়েছে। কারণ শিক্ষিত হয়েছে, এরপর মানুষত্ব জোগাড় করতে পারলো না। কেমন নির্মম ব্যবহার, কেমন নির্মম ব্যবহার করলো ছেলেটার সাথে, তাকে হত্যা করেই ফেললো। মেরে যে তো ফেলবি, মারার আগে আবার তাকে খাবারও খাওয়াইলো, খাবার দিয়েও বলে খাবার কেমন হলো, তার থেকে খাবারের প্রশংসা নেয়। কি গোলাম, একটু কি মায়াও লাগলো না? অথচ তাকে চুর সন্দেহ করে মারা হয়েছে, কিন্তু লোকটা আসলে চুরি করে নাই, সে মানসিক রোগী। সে আগেই বলেছে, রে ভাই, আমার মাথায় সমস্যা, আমার মা হারার পর, বাবা হারার পর, আমার একজন ভাই ছিল, ভাইকে হারাইয়া আমি মানসিক রোগে আক্রান্ত হয়েছি। অতএব আমি মোবাইল চুরি করি নাই। তারা তার কথাটাই শুনলো না, না শুনিয়া তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিল। যদি মানুষ মানুষের কাছে মায়া দয়া না থাকে, আপনারা কোথায় গিয়ে একটু আশ্রয় নেবেন? এজন্য নিজেকে নিজে গোছায় নেন, আমলের মাধ্যমে নিজেকে গোছাইতে হবে। বান্দা নামাজ পড়ো, এ বাবা, এ মা, তোমার সন্তানকে বাহিরে পাঠানোর জন্য কত চেষ্টা বা প্রচেষ্টা তুমি করলা, কত মেহনত তুমি করলা, মাথার গাম পায়ে পালাইলা, আরেকজন থেকে সুদে টাকা ধারাইনা সন্তানকে বাহিরে পাঠাইলা। কথা কোন ঠিক কিনা? একটা সন্তানকে বাহিরে পাঠানোর জন্য এতটা মেহনত তুমি করলা, কিন্তু একটা সন্তানকে ঘুম থেকে উঠানোর পর আল্লাহর ঘর মসজিদে গিয়া সিজদাটা দেওয়ার মতো সুযোগ আর মেহনত তুমি বাবা মা হইয়া করতে পারলা না। এটার জন্য ছেলে মেয়ে দায় নয়, এটার জন্য সর্বপ্রথম দায় তার মা আর তার বাবা। আপনি যদি সন্তানকে বলেন, হ্যাঁ বাবা মসজিদে যাও, আপনার কথা মানবে না কেন? না মানলে ঘরে খাবার নাই।
কারণ এই কথাটা তো বলেন না যে মসজিদে না গেলে ঘরে ভাত খাবি না, অথচ এই কথা বলতে বাধ্য হন তুই ঘরে কোনো পড়ালেখা করস না, আজারে খাওয়ার গুঁড়ো, অতএব কাম না করলে ঘরে ভাত নাই। বলে কি বলে না? হে ছেলে, কাম না করলে ঘরে ভাত নাই, ঘরে তোর জায়গা নাই, কই যাবি যা, তোর কোফাল্লে তুই বাঘ। কিন্তু নামাজ পড়ে না, এতে বাবা মা শাসন করে না। কি সুন্দর মুয়াজ্জিন ফজরের আজান দেয়, বান্দা ঘুমায়। কারণ মুমিন যারা তারা আজান শোনার পরে ঘুমে থাকতে পারে না, ঠিক কিনা? আজান শোনে আসো যারা বিছানায়, তাদের জন্য কান্দেন নবী মদিনা, তাদের জন্য কান্দেন নবী মদিনায়। নবীর জন্য কি মায়া লাগে না, হরে মানুষ নামাজ কেনে পড়ো না, হরে মুমিন নামাজ কেনে পড়ো না। আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়। নামাজ পড়ো মুসল্লি, নামাজের কি আছে ডর, যেই নামাজে জান্নাত পাইবা সেই নামাজ কোথায় তোমার? আজকে বান্দা তুমি নামাজ পড়ো নাই, আল্লাহ কি ভয় করো? কেমন ভয়? বলে ঝড় তুফান আসলে আল্লাহকে ভয় করি, যখন অন্ধকার কেউ নাই, গভীর রাত আমি একা, তখন আল্লাহকে ভয় করি। এটার নাম বাবা ভয় বলা হয় নাই। ভয় যদি করতে হয় আল্লাহর গোলামি করে আল্লাহকে ভয় করো, আল্লাহর গোলামি করে আল্লাহকে ভয় করো। কারণ যারা আল্লাহকে ভয় করে, কসম আল্লাহর, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, যারা আল্লাহকে প্রকৃতভাবে অন্তর দিয়া ভয় করে তারা কোনোদিন বেনামাজির খাতায় নাম লিখতে পারে না। মুমিন কারে কয় জানেন? আমি যে বলছিলাম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ, প্রকৃত মুমিন তাকে বলা হয় যারা আল্লাহর উপরে ঈমান আনছে। আমি যে আল্লাহর উপরে ঈমান আনলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ, আরেকটু আস্তে কর, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। আল্লাহ বলেছেন ফালা তাদউ মা'আল্লাহ, ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। আল্লাহ বলেন আমি আল্লাহকে ছাড়া অন্য কাউকে ডাকবা না। তুমি কিভাবে আমি আল্লাহকে ডাকবা, কিভাবে স্মরণ করবা? নামাজ পড়ে স্মরণ করতে পারো, কুরআন তেলাওয়াত করে স্মরণ করতে পারো, নামাজ পড়ে আল্লাহকে স্মরণ করতে পারো, জিকির আজকার করে আল্লাহকে স্মরণ করতে পারো। যাকারা মানি তো স্মরণ করা, যেইভাবে পারেন আল্লাহকে স্মরণ করেন। এখানে বসছেন আপনাদের গায়ের জোরে না আল্লাহর সন্তুষ্টির জন্য? আপনাদের মতো তো আরো অনেক মানুষ এলাকার মধ্যে বসবাস করে, তারাও তো পারতো, আসতো, কিন্তু আল্লাহ কয় না না, আমি আল্লাহর গোলামি সবার জন্য না। যারা আমি আল্লাহর গোলাম তারাই আমি আল্লাহর গোলামি করবে, আর যারা আমি আল্লাহর গোলাম না তারা আমি আল্লাহর গোলামি করতে পারে না। বান্দা কিন্তু সবাই, গোলাম কিন্তু সবাই না, কথা বুঝবেন? বান্দা সবাই,
হিন্দু বলেন আল্লাহর বান্দা, বৌদ্ধ বলেন সেও আল্লাহর বান্দা, খ্রিস্টান বলেন সেও আল্লাহর বান্দা, ইহুদি বলেন সেও আল্লাহর বান্দা, নাসারা বলেন সেও আল্লাহর বান্দা, কাফির বলেন সেও আল্লাহর বান্দা, মুমিন বলেন সেও আল্লাহর বান্দা, বেঈমান বলেন সেও আল্লাহর বান্দা। মোট কথা সবাই কার বান্দা? কথা বলেন কার? আল্লাহর বান্দা। কিন্তু গোলাম সবাই না, বান্দা সবাই, গোলাম সবাই না। তাহলে গোলাম কাকে বলা হয়? যেই বান্দা আল্লাহর গোলামি করবে তাকে আল্লাহর গোলাম বলা হয়। এবার আসেন, আল্লাহর গোলামি কই জিনিস? ইবাদত করা, এটাই আল্লাহর গোলামি। ইবাদত একটা ব্যাপক শব্দ, পর্দা করা ইবাদত, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। সুদ খাওয়া ইবাদত, কথা কন না না, সব কিছু ইবাদত। এমনি না, দুইটা শর্তের বিনিময়। এক নম্বর শর্ত রাজা বিল কাজা, দুই নম্বর শর্ত তরিকায়ে রাসূল। রাজা বিল কাজা, আমি দুনিয়াতে আসার পর মৃত্যু পর্যন্ত যা কিছু করব গো, সব কিছু হলো ইবাদত। তবে এমনি না, আমার সব কিছু ইবাদত একজনের জন্য। মোহাব্বতে বেয়াদবি মাফসাদ জবান খুলে বলেন তিনি কে? আমার নামাজ হবে আল্লাহর জন্য, আমার রোজা হবে আল্লাহর জন্য, আমার ঘুম হবে আল্লাহর জন্য, আমার বসা হবে আল্লাহর জন্য, আমার জিকির হবে আল্লাহর জন্য, আমার পর্দা হবে আল্লাহর জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহর জন্য। এবার আসেন, কিছু হলো বাহ্যিকভাবে মানুষ, আর কিছু হলো প্রকৃত আল্লাহর আদালতে মানুষ। কিছু দুনিয়াতে মানুষ, কিছু আল্লাহর আদালতে মানুষ। ইনসান মানে মানুষ। ইনসান মানে কি? আরো জোরে বলেন। ইনসান এটা আরবি শব্দ, ইনসান এটার বাংলা হলো মানুষ, আদমি এটা উর্দু শব্দ, হিন্দি ভাষা, এটার অর্থ হলো মানুষ। ইনসান মানুষ। আল্লাহ বলেন ইনসান আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমি আল্লাহর ইবাদতের জন্য। আমি আল্লাহ যে ইবাদতগুলো বান্দা করবে সব কিছু আমি আল্লাহ কোরআনে দিয়ে দিলাম। এবার কোরআনটা শিখার নামে হলো মানুষ। আর কোরআন যার চিনায় নাই সে মানুষ না, যদিও সে সমাজের দৃষ্টিকোণে মানুষ, আল্লাহর আদালতে আসলে সে কিনা? কথা বলেন কিনা? এটা আমার কথা না, আল্লাহ বলেন আর রহমান আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান घर को राखा निशबर हाबिब, घर को राखा निशबर हाबिब, आहुरु गल मातुरा बाशद नसीब, तालिए कुर आफसंदे फशगुदा, हुरु गल माल हरमे बहार सुफेदा। अर रहमान তিনি হলেন রহমান। আল্লামাল কোরআন, যিনি কোরআন শিখাইলেন। খলাকাল ইনসান, তারপরে মানুষ বানাইলেন। আগে বললেন কোরআন শিখার কথা। আল্লামাল কোরআন, আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন, আমি আগে কোরআন শিখাইলাম, তারপরে খলাকাল ইনসান, মানুষ বানাইলাম। এখন আমরা দেখি দুনিয়াতে আগে মানুষ জন্মগ্রহণ করে, তারপরে কোরআন শিখে, কিন্তু আল্লাহর ভঙ্গিতে বললেন আগে কোরআন শিখাইলাম, তারপরে মানুষ বানাইলাম। কেমন? আল্লাহ বলেন দুনিয়াতে আসার পর বান্দা তুমি কোরআন শিখো, মানুষ হও। জাগতিক শিক্ষা করে মানুষ হয়েছ, কিন্তু আসলে প্রকৃত মানুষ না। তোমরা জাগতিক শিক্ষা করিয়া মানুষ হত্যা করার মানুষ হয়েছ। এজন্যই আল্লাহ বলেছেন জাগতিক শিক্ষা করো, যতক্ষণ পর্যন্ত কোরআনের আলেম, হাদিসের আলেম, দ্বীনের আলেম, তার
তার সিনার মধ্যে ঢুকবে না ততক্ষণ পর্যন্ত তার দ্বারা দিনের উপকার করার আশা করা যায় না। কারণটা কি ভাইরা আমার? এই জন্যই তো আল্লাহর নবী বলেন, জাগতিক শিক্ষা করবা, পাশাপাশি ইসলাম ঠিক রাখবা, কোরআনটাকে আগে ঠিক রাখবা। কোরআন যার সিনায় ঢুকবে সে কখনো দুর্নীতি করবে না, কোরআন তার সাথে মহব্বত লেগে যাবে, কোরআনের মহব্বত যা অন্তরে ঢুকে যাবে তার দ্বারা কোনোদিন অপরাধ হবে না। যদিও হয় কোরআন আইন অনুযায়ী হবে, কোরআনের বাহিরের দৃষ্টিকোণে হবে না। এই জন্যই ভাইরা আমার, তুমি প্রকৃত মুসলমান হওয়া লাগবে। আল্লাহর ভয় না থাকলে মুসলমান প্রকৃত হওয়া সম্ভব না। আর আল্লাহর ভয় বান্দা কখন করবে? আল্লাহর হুকুম মানবে যখন, আল্লাহর ভয় বান্দা করবে তখন। কারণ মুমিন বান্দা কেমন বললাম আকৃতি। আপনারা অনেক সময় শপিং মলে যান, ওখানে মানুষের লেবাসে মূর্তি বানায় রাখছে কি রাখে নাই? ওখানে জামা জোড়া টানানো আছে না নাই? দেখতে অনেক ক্ষেত্রে মানুষের মতো মনে হয়, কিন্তু আসলে কি তারা মানুষ? বলেন মানুষ? মানুষ নয়। যদিও দেখতে মানুষ, আসলে মানুষ নয়। আরেকটু সামনে আগাই, চিড়িয়াখানার মধ্যে যান, অনেক সময় দেখা যায় বাঘ ভাল্লুকের ছবি বানানো আছে না নাই? অবশ্যই আছে। মনে করেন বাঘ ভাল্লুকের ছবি বানায় বান্দা, বাঘের পাশে হাত রাইখা তারপরে সেলফি তোলে। কিরে সেলফি তোলো কেন? ভয় করে না? বলে ভাগ না তোর সামনে। দেখতে যদিও ভাগ, দেখতে যদিও বাঘ, আসলেই মূলত প্রকৃত বাঘ না। এটা বাঘ না, বাঘের সুরত, বাঘের আকৃতি। সে বাঘের মূর্তি বানানো বাঘের কাছে গিয়া ছবি তুলতে পারে, তার ভয় নাই, কারণ এটা প্রকৃত বাঘ না, এটা বাঘের সুরত। যদি বলে আসল বাঘের কাছে যাও, ওখানে গিয়ে একটা ছবি উঠাও, বলেন তো কেউ পারবে নি? পারবে না? না কেন? আসল বাঘের সু দেখাই মাত্র দৌড়, এমন জোরে দৌড় দিবে অনেক ক্ষেত্রে দেখা যায় পরনো লুঙ্গিরও খবর থাকে না। ঠিক কিনা বলেন? কারণ আসল বাঘ দেখে ফেলছে। এটার চাপা, এটার ভয়ঙ্কর আওয়াজ সহ্য করা সম্ভব না। এজন্য বাঘ, প্রকৃত বাঘ দেখাই মাত্র দৌড়। আর নকল বাঘ এটা দেখলেই দাঁড়াইয়া দৌড় দিবে দূরের কথা, সেলফি তোলে, এটার গায়ে হাত দেয়, এটার মুখে হাত দেয়, কারণ এটা নকল বাঘ। মনে করেন দোকানে অনেক মানুষ বসা, হঠাৎ করে মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, এ গোলাম আসো নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, তোমার কল্যাণের দিকে আসো। যারা প্রকৃতভাবে মানুষ তারা আল্লাহর ভয়ে আজান শোনা মাত্র মসজিদে দৌড়। আর যারা নকল মানুষ তারা আজান শোনার পরে মসজিদে আসবে দূরের কথা, বরং দোকানে বসে বসে মাথার টুপিটা চুলগুলো এলোমেলো করে পায়ের উপরে পাও রেখে এক হাতে বিড়ি ধরাইয়া আরেক হাতে চা খাইয়া তখন বলে দুনিয়াতে বালা মানুষ নাই। দেখনি দেখনি কিছু ফাঁকনা মুরব্বী আছে না, দোকানে বসে বসে কয় দুনিয়াতে বালা মানুষ নাই। আপনি দোয়ানো বইয়ানি বালা মানুষ বিচারেন, আপনি দোয়ানো বইয়ানি বালা মানুষ বিচারেন, আপনি মাদ্রাসায় গিয়ে দেখেন বালা মানুষ আছে না। দুনিয়ার মধ্যে, সমাজের মধ্যে, শহরের মধ্যে যেইগুলা অপকর্ম হচ্ছে, জিনায় মানুষ লিপ্ত হচ্ছে, অযথা গুনাহের কাজে লিপ্ত হচ্ছে, আমার আল্লাহ চান এই এলাকাটাকে ধ্বংস করে দিতে। কিন্তু যখন দেখেন গভীর রাত তার পাশের মাদ্রাসায় ছোট ছোট বাচ্চারা সুন্দর করে ঠান্ডা পানিতে ওযু বানাইয়া কোরআনটা হাতে নেয়, তখন আমার আল্লাহ কেমন জানি করে বলে গোলাম চাইছিলাম তাদের অপরাধের কারণে সমাজে গজব দিব, কিন্তু আজকে গজব দিতে পারলাম না, তোদের দৃশ্য দেখি। আর আপনি দোয়ানো বইয়া ফান খাইবেন, বিড়ি খাইবেন, চা খাইবেন, হেন বইয়া ভালো মানুষ বিচার।
আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ভাই আমি যে ভূমিকাটা নিয়েছিলাম কথার জন্য, মূল কথাটাই যা কিছু বললাম সবই তো আমলের কথা, তাই না? তা আমার কথা হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা আমানু বিল্লাহ, যারা প্রকৃত মুমিন হতে চায় অবশ্যই তারা ঈমান আনে কার উপর? শুধু মুখে আনে না, কাজও বাস্তবায়ন করতে হবে। কাজে মুখে সর্বহালাতে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে ঈমানকে পরিপূর্ণ করার তৌফিক আল্লাহ দান করুন। পড়েন আমিন।